তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই তোমাদের নিজেদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ। আজকে এই ভিডিওর মাধ্যমে যে প্রশ্নটার উত্তর তোমাদের কাছে দেব সেটা হচ্ছে, অনেকের কাছেই এই প্রশ্ন আছে যে 2025-এ পলিটেকনিকে ভর্তির জন্য যে প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জেক্সপো 2025 কি হবে স্যার। 2 নাম্বার, যারা ল্যাটারাল এন্ট্রি থ্রু ভর্তি হবে, ল্যাটারাল এন্ট্রির জন্য ভোকলেট, তো ভোকলেট 2025-এর পরীক্ষাও কি হবে। তো আজকে জানুয়ারি মাসে 2025-এর ফার্স্ট উইকে এই ভিডিওর মাধ্যমে একদম কারেক্ট অ্যান্ড ইনফরমেশন বা বলতে পারো 99% কারেক্ট ইনফরমেশন এই চ্যানেল থেকে দেওয়া হয়, তারই একটা আপডেট দিচ্ছি। আমাদের বিগত বছরগুলিতে যদি দেখা হয়, পলিটেকনিক কলেজে বেশ কিছু সিট খালি যাচ্ছিল। তার কয়েকটা কারণ ছিল। এই জেক্সপো বুকলেট যখন হচ্ছিল তখন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলোতে ভর্তির জন্য একটা পরীক্ষা দিতে হচ্ছিল, পরীক্ষার র্যাঙ্কের উপর ভিত্তি করেই কিন্তু ভর্তি হতো। মানে 100% গভর্নমেন্ট কলেজের ক্যাপাসিটি কিন্তু জেক্সপোর পলিটেকনিকের থ্রু, মানে পলিটেকনিক হতে এই এক্সামের থ্রু হতো, ঠিক আছে। 75% ইনটেক ক্যাপাসিটি হচ্ছে সেলফ ফাইন্যান্স পলিটেকনিক কলেজের জেক্সপোর থ্রু। তো তারপর অনেক সিট খালি যাচ্ছিল। তো তারপর সরকার আমাদের কাউন্সিল WBSCT-VESD, এটা হচ্ছে পুরো কাউন্সিলের নাম, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো ওনাদের তরফ থেকে, কাউন্সিলের তরফ থেকে যে ম্যাম বা সিইও ম্যাম আছেন বা ওনারা সকলে সিদ্ধান্ত নিলেন যে যাতে আমাদের বাংলায় কারিগরি শিক্ষাটার একটা ভালো বিকাশ ঘটে, তার জন্য প্রত্যেকটা স্কুলে স্কুলে প্রচার করতে হবে, প্রত্যেকটা ITI কলেজ, প্রত্যেকটা স্কুল, ভোকেশনাল সব জায়গাতে প্রচার হবে যে শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নাম্বারের ভিত্তিতেই তোমরা ভর্তি হতে পারবে। এবছরও কিন্তু সেই একই প্রসেস ফলো করা হবে, এটাই আপডেট আজকের ডেট পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে। তোমাদের জানিয়ে রাখছি, সরকারি কলেজে 100% ইনটেক ক্যাপাসিটি র্যাঙ্কের ওপর ভিত্তি করে হয়ে থাকে। বেসরকারি কলেজে 75% ইনটেক ক্যাপাসিটি থাকে গভর্নমেন্টের থ্রু, বাকিটা হচ্ছে নিজেদের সেলফ ফাইন্যান্স যে কলেজগুলি থাকে ওগুলো হচ্ছে ওই ম্যানেজমেন্ট কোটা বলতে পারো বা আদার্সের থ্রু, ঠিক আছে। তো এবছরও কোনো পরীক্ষা হবে না, তোমরা মাধ্যমিক পরীক্ষাটা অবশ্যই ভালো করে দাও। 10th স্ট্যান্ডার্ডে যেটা তোমার রেজাল্ট থাকবে সেই রেজাল্টের ভিত্তিতে তোমাকে ওখানে আপলোড করতে হবে। আপলোড করবে কোন ওয়েবসাইট থেকে, নতুন ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, sctvesd.wb.gov.in। এই ওয়েবসাইটে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন প্রসেস হবে 2025-এ। তো অ্যাপ্লাই করার পর একটা র্যাঙ্ক আসবে, মানে মেধা তালিকা, সেই মেধা